পূর্বপাড়া থানা জেলা বাগেরহাট। দ্বিতীয় নম্বর হাফেজ মোহাম্মদ শাহরিয়ার হাওলাদার, পিতা মোহাম্মদ আবু শাহিন হাওলাদার, গ্রাম দক্ষিণ মল্লিকের বেড় এবং থানা রামপাল, জেলা বাগেরহাট। নজির মাস্টার মোহাম্মদ সাগর শেখ, কালিয়া দক্ষিণপাড়া। 3 নম্বর মোহাম্মদ হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মোহাম্মদ শামসু শেখ মাসুম শেখ, গ্রাম আমদাবাদ, থানা রূপসা, জেলা বাগেরহাট। নজির মাস্টার মোহাম্মদ আরিফ মোল্লা, কালিয়া পূর্বপাড়া। 4 নম্বর হাফেজ মোহাম্মদ মহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ ফজলুর রহমান, গ্রাম পিসিডিমা, থানা জেলা বাগেরহাট। নজির মাস্টার মোস্তফা শেখ, কালিয়া দক্ষিণপাড়া। 5 নম্বর হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, পিতা মোহাম্মদ খোকন শেখ, গ্রাম বারাকপুর, থানা দিঘলিয়া, জেলা খুলনা। নজির মাস্টার মোতাহের মোল্লা, কালিয়া পশ্চিমপাড়া। 6 নম্বর হাফেজ মোহাম্মদ রাকিব হাওলাদার, পিতা মোহাম্মদ আব্দুল সত্তার হাওলাদার, গ্রাম আমতলা, থানা চালনা, জেলা খুলনা। নজির মাস্টার মোহাম্মদ মতলেব শেখ, হেদায়তপুর পূর্বপাড়া। 7 নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুল হান্নান শিকদার, পিতা মোহাম্মদ মাসুম শিকদার, গ্রাম বদ্ধমারি, থানা মোংলা, জেলা বাগেরহাট। নজির মাস্টার মোহাম্মদ আশরাফ আলী, খেজুর মহল। 8 নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুল আলিম শেখ, পিতা মোহাম্মদ ওহিদুল শেখ, গ্রাম বদ্ধমারি, থানা মোংলা, জেলা বাগেরহাট। নজির মাস্টার কাদের আলী, কালিয়া পশ্চিমপাড়া। আমাদের শিক্ষক হাফেজ মোহাম্মদ এনামুল তালুকদার, পিতা মোহাম্মদ আফজাল তালুকদার, গ্রাম বদ্ধমারি, থানা মোংলা, জেলা বাগেরহাট। নজির মাস্টার মাওলানা নজির মাস্টার মোহাম্মদ মতলুব শেখ, হেদায়তপুর পূর্বপাড়া। আমাদের হাফেজ ছাত্রদের গার্জিয়ানদেরকেও আমাদের জামশেদ শেখ, সৌজন্যে মোহাম্মদ জামশেদ শেখ, জামশেদ ভাইয়ের পক্ষ থেকে তাদেরকে এই হাদিয়া প্রদান করা হচ্ছে। শুধু এটাই নয়, সৌজন্যে মোহাম্মদ জামশেদ শেখ এবং তিনি আরও অনেক মাদ্রাসার দিক থেকে আমাদের অনেক সহযোগিতা করেন। শুধু এটাই নয়, আজকের ছাত্রদের মেহমানদারি, গার্জিয়ানদের মেহমানদারি, যে সমস্ত বাজার যাবতীয় অধিকাংশই সে বহন করে। আল্লাহ তাআলা তার ব্যবসায় বরকত দান করুক। এই জন্য সকলেই আমরা তার জন্য দোয়া করব, তার ফ্যামিলির জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাকে জানে মালে হায়াতে বরকত দান করুক। সকলে বলে আমিন। আমাদের কালিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার গত বছরের মাহফিল থেকে এই পর্যন্ত যাবতীয় আয় ব্যয়ের হিসাব সংক্ষিপ্ত আকারে আমাদের মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব পড়ে শোনাবেন। আমরা সকলেই এর থেকে বুঝবো এবং বিস্তারিত যদি কেউ হিসাব দেখতে